মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। মালদার কালিয়াচক থানার মোজমপুর এলাকায় ফের শুট আউটের ঘটনা। লিচু বাগান থেকে রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হলো এক যুবককে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাত 10টা নাগাদ বাড়ির পাশে লিচু বাগানে পাহারা দিচ্ছিলেন ওই যুবক। সেই সময় কে বা কারা গুলি চালায় তার উপর। গুলির শব্দ পেয়েই পরিবার পৌঁছায় ঘটনাস্থলে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুনে গেলাম কি হলো, ওঠে নাম হলো আমলে চুথা আমাদের জবাইতে গেছিল। আর ওঠে কে গুলি করলে আর আমরা জানি না। ওঠে পড়া ছিল। কোথায় গুলি লেগেছে? হ্যাঁ, বাগানে। আপনার ছেলের গুলি কোথায় লেগেছে? পেটে লেগেছে। পেটে লেগেছে। কি করতে গেছিল আপনার ছেলে? লেচু আর আছে, আম আছে আমাদের। আপনাদের নিয়ে গিয়ে? হ্যাঁ, নিজের আছে। পুলিশ গিয়েছিল? হ্যাঁ, গেছিল পুলিশ। আমরা শান্তি চাই। কি শুনতে পেলাম কি বেটাটা গুলি করে দিচ্ছে গ্রামে। তো খবর পেয়ে আমরা গেছিলাম ওখানে। তখন আমরা চলে এসেছি। ওখানে বাগিচা জগায় আপনার বাবার, আপনার মায়ের। লেচুর বাগিচা, আমের বাগিচা। কারা গুলি করলো? কে করেছে আমরা জানি না এটা স্যার। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর বক্তব্য, একজন বাগানের মালিককে বাগানের পাহারা দিচ্ছিল, তাকে সেখানে গুলি করা হলো। সাধারণ মানুষের উপরে আঘাত এলো। বছরের প্রথম থেকে আমরা দেখলাম তৃণমূল কাউন্সিলর খুনের মাধ্যমে বছর শুরু হলো। তারপর মদের থেকে বেশ কয়েকটা মার্ডারের ঘটনা ঘটল। এত অস্ত্র মালদা জেলায় আসছে কোথা থেকে? নতুন ক্রাইম ডিএসপি তৈরি করা হয়েছে, কিন্তু আদতে কি ক্রাইম কমবে? পুলিশের অদ্ভুত একটা রিল্যাক্টেন্ট ভূমিকা। কোনো ঘটনা ঘটার আগে তারা কোনো প্রিকশন নিতে পারছে না, তারা আগের থেকে কোনো মেজার নিতে পারছে না। ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে পুলিশ সেখানে হাজির হচ্ছে। মানুষের একটাই প্রশ্ন, যে পুলিশের গোয়েন্দা দপ্তর কি ঘুমিয়ে আছে? আরেকদিকে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন, কোনো রাজনৈতিক ঘটনা নয়, তৎসত্ত্বেও সারা বাংলার সাথে সাথে মালদা জেলার পুলিশ অত্যন্ত তৎপর বলে যারাই গোটা জেলা বা বাংলাতে ক্রাইম সংগঠিত করছে তারা অ্যারেস্টেড হচ্ছে এবং পেনালাইজড হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড। এখানে বাংলাকে রাজনৈতিকভাবে অশান্ত করবার জন্য পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে অস্ত্রকে আমদানি করে এই বাংলাকে ছোট করার একটা অপপ্রয়াস ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে চলছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী গত বিধানসভা নির্বাচনে 10 বার করে যাতায়াত করেও বাংলার মানুষ যখন তাদের মুখে ঝামা ঘষে ফেরত পাঠিয়েছে, তারা আবার স্বপ্ন দেখছে এই বাংলাকে দখল করার। তবে কে বা কারা এই হামলার পিছনে রয়েছে তা এখনো জানা যায়নি। এলাকাবাসী সূত্রে খবর, কয়েক মাস শান্ত থাকার পর ফের উত্তপ্ত হতে শুরু করেছে কালিয়াচকের মজমপুর এলাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তনুজ জয়নের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।